ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد والنخل باسقة لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد قال الله الموضع الأخير إن الله لا يهدي من هو مسرف كذاب وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث زاد مسلم وإن صام وصلى وزعم أنه المسلم ثم اتفق إذا حدث وكذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان رواه البخاري ومسلم إن الحمد لله والصلاة والسلام على رسول الله সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, যাবতীয় হামদ এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার বিষয়বস্তুর উপর গত জুমার আলোচিত খুতবার সাথে সংশ্লিষ্ট রেখে আজকের জুমার খুতবার আলোচিত বিষয় হচ্ছে মিথ্যার পরিণতি। মিথ্যাবাদীর এক ভয়ঙ্কর পরিণতি অবস্থান করছে। এ বিষয়ের উপর এক সংক্ষিপ্ত জুমার খুতবা উপস্থাপনের চেষ্টা করবে ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া দ্বারা কোনো বান্দাকে যদি হেদায়েত দান করেন তবেই শুধুমাত্র মানুষ হেদায়েত পেতে পারে। হেদায়েত পাওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের একটি ফসল।
আল্লাহর দয়ার একটি ফসল। এই পৃথিবীতে সব মানুষ হেদায়েত পাবে না। সঠিক পথ পাওয়া এটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া, এটা আমরা চাইলেই পাবো না। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি দয়া করে আমাকে আপনাকে সঠিক পথ দেখান, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান, তবেই শুধুমাত্র আমরা হেদায়েত পেতে পারি, নইলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কারণে আমরা সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রশংসা বর্ণনা করে তার বড়ত্ব, তার মহিমা, তার কৃতজ্ঞতা সব কিছু প্রকাশ করার পর আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে একটি জিনিস চাই, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি দয়া করে আমাকে সঠিক পথ দাও। তোমার দেওয়া যে পথ নির্দেশনা, সঠিক যে পথ নির্দেশনা সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক পথ, এই পথের তুমি আমাকে পথিক বানাও। এটা আমরা প্রতিনিয়ত চাই। আমরা কখন চাই? প্রথম আল্লাহ পাক রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করি, আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কি বলি? প্রথমে যাবতীয় প্রশংসা, যত রকমের প্রশংসা সবই তোমার, কারণ তুমি বিশ্বজগতের প্রতিপালক। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যেই সমস্ত প্রশংসা। আমরা এই কথা বলি। আমরা যদি কোনো মানুষের কাছে কোনো কিছু চাইতে যাই, একজন মানুষের কাছে গিয়ে কোনো কিছু যদি আমি পাওয়ার চেষ্টা করি, তাহলে সেই মানুষের মন জোগাতে হয়, কিন্তু এটা নিয়ম। সেই মানুষের কাছে গিয়ে সরাসরি যদি আমি বলি যে আমাকে 50টি টাকা দিন অথবা আমাকে 500টা টাকা দিন, সে মানুষ কিন্তু সহজে দিতে চাইবে না। কিন্তু প্রথমে গিয়ে যদি আমরা বলি যে আমি শুনেছি আপনি অনেক বড় মানের মানুষ, অনেক বড় মাপের আপনি একজন মানুষ, মানুষকে অনেক দান খয়রাত করেন শুনেছি, আপনি মানুষকে অনেক দয়া করেন, টাকা পয়সা দেন, আপনার বড়ত্ব, আপনার কৃতজ্ঞতা মানুষের মুখ থেকে আমি শুনে থাকি। আপনি অনেক বড় মনের মানুষ হিসেবে আমি আপনার কাছে আসলাম। আমার এরকম বিপদে আমি কিছু সাহায্য প্রার্থী। আপনি যদি আমাকে কিছু দান করতেন তাহলে আমি বড়ই কৃতজ্ঞতা প্রকাশ করতাম। এরকমভাবে একজন মানুষের কাছে গিয়ে তার কিছু গুণ কীর্তন, তার কিছু প্রশংসা, তাকে একটু বড় মানের প্রকাশ করলেই সেই মানুষের মন নরম হয়। এটা স্বাভাবিক একটা গতি আমাদের, এটা আমাদের মানব প্রকৃতির একটা গতি যে মানুষের মুখের সামনে প্রশংসা করা যদিও আল্লাহ রাসূলের ভাষায় নিন্দনীয়, তারপরেও তার কাছ থেকে কিছু আদায় করার জন্যে, এগুলো শরীয়ত সম্মত বা শরীয়তের বাইরে এই বিষয়ে আমি বলছি না, আমি বলছি পদ্ধতিগতভাবে, সিস্টেমগতভাবে একজন মানুষের কাছ থেকে যখন আমরা কোনো কিছু আদায় করতে চাইব, তখন তার কিছু প্রশংসা করতে হয়, তখন তার কিছু গুণ কীর্তন প্রকাশ করতে হয়, তার কিছু কোয়ালিটি প্রকাশ করে তার কাছে চাইতে হয়। ঠিক আমরা অনুরূপভাবে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বড় প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতে দাঁড়িয়ে আমরা প্রশংসা করলাম, যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান, তুমি রহমান, তুমি রহিম, তুমি সবচেয়ে বড় দয়াবান, তুমি সবচেয়ে বড় মেহেরবান, তুমি সবচেয়ে বড় দয়ালু। দেখেন, আমরা আল্লাহর প্রশংসা করার পর, তার বড়ত্ব প্রকাশ করার পর, আমরা আস্তে আস্তে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সেই মহিমাগুলো প্রকাশ করতেছি। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তুমি বড় মালিক, তুমি সবচেয়ে বড় মালিক, তুমি বড় অধিপতি। কিয়ামত দিবসের, পুনরুত্থান দিবসের, যেই দিন মানুষের দণ্ডায়মান হওয়ার দিন, তার হিসাব নিকাশ দেওয়ার দিন, তুমি সেই দিনের মালিক, তুমি বড় মালিক। আমরা তার বড়ত্ব প্রকাশ করছি। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। দেখেন, আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সব কিছু বর্ণনা করার পর আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা চাইতে যাচ্ছি।
আমি নিজেকে সমর্পণ করে দিলাম রব্বুল আলামিনের কাছে যে আমরা একমাত্র তোমার ইবাদত করি, আমরা একমাত্র তোমারই কাছে চাই। দেখো, তোমারই কাছে আমরা চাই, পৃথিবীর কারো কাছে আমি হাত পাতি না। আমার একটা স্বভাব নয়, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি হাত পাতি না, কারো কাছে কিছু চাই না। চাইতে হলে আমি তোমারই কাছে চাই। মাবুদ, আমি এতক্ষণ ধরে তোমার মহিমা প্রকাশ করলাম, আমি এতক্ষণ ধরে তোমার বড়ত্ব প্রকাশ করলাম, তোমার প্রশংসা করলাম, তোমার রহমানুর রহিম নামের বরকত আমি প্রকাশ করলাম। আমি তোমার কাছে এখন চাচ্ছি, এতক্ষণ যে তোমার বড়ত্ব প্রকাশ করলাম, তোমার হামদ প্রকাশ করলাম, আমি শুধু তোমার ইবাদত করি, শুধু তোমারই কাছে চাই। তুমি দয়া করে আমার এখন একটা কথা শোনো, তুমি দয়া করে আমার এখন একটা আবদার শোনো, আমার একটা আবেদন এখন তোমার কাছে রব্বুল আলামিন। আমি এতক্ষণ শুধু তোমারই বড়ত্ব প্রকাশ করলাম, আমি এতক্ষণ তোমারই মহিমা প্রকাশ করলাম। তুমি সব কিছুর মালিক, তুমি সব প্রশংসার মালিক, তুমি কিয়ামত দিবসের মালিক। আমার ইবাদত, আমার চাপ সব তোমার জন্যে। এখন তুমি খালি আমার একটা কথা শোনো, এটা তোমাকে শুনতে হবে। তুমি আমার একটা আবেদন শোনো, আমি তোমার কাছে এখন দরখাস্ত প্রকাশ করছি, আমি তোমার কাছে আমার দরখাস্ত অ্যাপ্লিকেশন আমি তোমার কাছে এখন প্রকাশ করছি। তুমি দয়া করে আমার একটা কথা শোনো রব্বুল আলামিন, তুমি দয়া করে আমার একটা কথা শোনো। সেটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি দয়া করে আমাকে সঠিক পথ দেখাও, তুমি দয়া করে আমাকে হেদায়াত দাও, তুমি দয়া করে আমাকে সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানাও। দেখেন, আমরা এতক্ষণ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তার বড়ত্ব সব প্রকাশ করার পর আমরা তার কাছে যাচ্ছি। সরাসরি আমরা চাইনি, সালাতে দাঁড়িয়েই সরাসরি বলিনি জাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে কিন্তু আমরা বলিনি। আমরা তার বড়ত্ব, তার মহিমা, তার রহমান, তার রহিম, তার কৃতজ্ঞতা, তার সব কিছু প্রকাশ করার পর আমি তার কাছে নিবেদন করলাম, তুমি দয়া করে আমাকে একটা পথ দাও। সে পথটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এটা আমাদের সবচেয়ে জীবনের বড় চাওয়া। আমার আপনার ভাগ্যে যদি সিরাতাল মুস্তাকিমের পথ না জোটে, তাহলে আমি আপনি বড় ক্ষতিগ্রস্ত হব জীবনে। সিরাতাল মুস্তাকিমের চাইতে বড় দামি সম্পদ একজন মুমিনের জীবনে পৃথিবীর বুকে কিছু নেই। সঠিক হিদায়াতের মতো মহামূল্যবান সম্পদ এই পৃথিবীতে একজন মুমিনের জন্য এর চাইতে বড় কোনো সম্পদ নেই। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া যে রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে সঠিক পথ দেখাও। যদি সঠিক পথ আমরা না পাই, তাহলে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে হেদায়েত দিবেন এটা তার ব্যাপার, একান্ত তার ব্যক্তিগত ব্যাপার, এটা তার দয়া। আর আমরা চাই ইন্নাল্লাহা লা ইয়াহদি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিন এর 28 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে হেদায়েত দান না, হেদায়েত দান করেন না। যারা মিথ্যাবাদী এবং সীমা লঙ্ঘনকারী, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথ দেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একবারে সরাসরি ঘোষণা, ইন্নাল্লাহা লা ইয়াহদি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন না, হেদায়েত দান করেন না, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান না। মান হুয়া মুসরিফুন কাযযাব, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে এবং মিথ্যা কথা বলে, মিথ্যাবাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত নেই। এটা স্পষ্ট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। আমরা যতই মুসল্লি হই না কেন, আমরা যতই সিয়াম পালনকারী হই না কেন, যতই লম্বা দাড়ি রাখি না কেন, যতই লম্বা জুব্বা পরি না কেন, যতই লম্বা টুপি হোক, আমার যদি মিথ্যার প্রবণতা যদি আমি বাদ দিতে না পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দিবেন না। এটা স্পষ্ট ঘোষণা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আরো ক্লিয়ার করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ওয়া আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। জাদা মুসলিমুন, মুসলিমের অপর বর্ণনা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহুল মুসলিমুন
সুম্মাত্তাফাক, যদিও ওই লোক সিয়াম পালন করে, যদিও ওই লোক সালাত আদায় করে, যদিও ওই লোক নিজেকে মুসলিম বলে দাবি করে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের স্পষ্ট ঘোষণা, মুনাফিকের আলামত তিনটি। এক, ইদা হাদ্দাসা কাযযাবা, যখন সে কথা বলে তার কথার মধ্যে মিথ্যার আশ্রয় থাকে, কথা বললে তার কথার মধ্যে মিথ্যা বলার প্রবণতা থাকে, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে অঙ্গীকার করে কোনো কিছু বিষয়ের প্রতি, যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো কথা আমানত রাখা হয়, কোনো জিনিস আমানত রাখা হয়, কোনো কিছু যখন তার কাছে আমানত রাখা হয়, তখন ওই ব্যক্তি তার আমানতের খেয়ানত করে, আমানত ভঙ্গ করে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন সুম্মা তাফাকা, যদিও ওই ব্যক্তি সালাত আদায় করে, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, যদি ওই ব্যক্তি মনে করে যে আমি একজন মুসলিম, যদি ওই ব্যক্তি দাবি করে আমি একজন মুসলিম, যদি ওই ব্যক্তি কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করে, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের চূড়ান্ত ঘোষণা, ওই ব্যক্তি মুনাফিক। দেখেন কে, যে কথা বললে মিথ্যা কথা বলে, যে ওয়াদা করলে, অঙ্গীকার করলে, মুখ দ্বারা একটা কথা বের হলে সে কথার দাম সে দেয় না। মুখ দিয়ে একটা কথা বলা মানে সে কথার দাম আলাদা, ওটা ওয়াদা, সে ওয়াদা রক্ষা করে না। তার কাছে আমানত রাখা হলে আমানত খেয়ানত করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, এই লোক বিধর্মী লোক নয়, এই লোক হিন্দু নয়, এই লোক খ্রিস্টান নয়, এই লোক ইহুদি নয়, এই লোক কাফির মুশরিক নয়, এই লোক মসজিদের মুসল্লি, এই লোক ইমানদার, এই লোক সালাত আদায়কারী, এই লোক সিয়াম পালনকারী, এই লোক নিজেকে মুসলিম বলে দাবি করে। ওয়াইন সামা, যদিও সে সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সে মুসল্লি সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন সুম্মা তাফাকা, তারপর ওই লোক নিজেকে মুসলিম বলে দাবি করে। কে? এ হচ্ছে মুনাফিক। কে? যে মিথ্যা কথা বলে। সালাত আদায় করার পরেও যদি মিথ্যার প্রবণতা আমরা বাদ দিতে না পারি, তাহলে বুঝতে হবে মুনাফিকের খাতা থেকে আমার নাম বাদ পড়েনি, আমি সঠিক হেদায়েত পাইনি, যদিও আমি একজন মুসল্লি, পাক্কা মুসল্লি। যদি আমি মিথ্যার প্রবণতা থেকে নিজেকে মুক্ত করতে না পারি, মিথ্যাকে যদি জীবন থেকে বাদ দিতে না পারি, বুঝতে হবে আমি একজন মুনাফিক। যদিও আমি সিয়াম পালনকারী, যদিও আমি রমজান মাস আসলে সিয়াম পালন করে থাকি, বুঝতে হবে আমি সঠিক হেদায়েত পাই না, আমি মিথ্যাবাদী। আমি একজন মুসলিম বলে নিজেকে দাবি করি, ও জামা আন্নাহু মুসলিমুন সুম্মা তাফাকা, যদি আমি মনে করি আমি একজন খাঁটি মুসলিম, আমি সিয়াম পালন করে থাকি, আমি সালাত আদায় করে থাকি, তারপরে বুঝতে হবে আমি একজন মুনাফিক। কারণ মিথ্যাকে আমি আজ পর্যন্ত দাফন করতে পারলাম না আমার জীবন থেকে, মিথ্যার বিরুদ্ধে নিজেকে তৈরি করতে পারলাম না, মিথ্যাকে নিজের জীবন থেকে বাদ দিতে পারলাম না। বুঝতে হবে আমি মুসলিম বলে দাবি করার পরও আমি একজন মুনাফিক। একথা কে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। আর আমার জন্য সঠিক হেদায়েত কোনোদিন লেখা হবে না সারা জিন্দেগি সালাত আদায় করার পরেও, সারা জিন্দেগি সিয়াম পালন করার পরেও, সারা জিন্দেগি মুসলিম বলে দাবি করার পরেও। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাজ্জাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন না সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে। হেদায়েত দেবে না, হেদায়েত অত সহজ নয়। আমাকে বুঝতে হবে আমি এখনো হেদায়েত পাইনি। আমি যতই বড় হুজুর হই, আমি যতই বড় হাজী সাহেব হই না কেন, আমি সঠিক হেদায়েত এখনো পাইনি। কারণ আমি মিথ্যা ছাড়তে পারিনি। যে আমি যেদিন মিথ্যা ছাড়তে পারবো, সেদিন বুঝতে পারবো যে আমি সঠিক হেদায়েত পাচ্ছি। আমার রব আমাকে হেদায়েত দান করবেন, কারণ আমার রবের ওয়াদা, তুমি মিথ্যা বাদ দাও, তোমাকে আমি হেদায়েত দেব। তুমি সীমা লঙ্ঘন করা ছাড়ো, তুমি মিথ্যা কথা বলা ছাড়ো, আমি রব্বুল আলামিন তোমাকে হেদায়েত দেব। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, তুমি যতদিন সীমা লঙ্ঘন করা ছাড়বে না, তোমার জীবন থেকে যতদিন মিথ্যা বাদ দিবে না, ততদিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেদায়েত দিবেন না। স্পষ্ট ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের স্পষ্ট ঘোষণা, যদি ওই লোক সিয়াম পালন করে, যদি ওই লোক সালাত আদায় করে, যদি ওই লোক নিজেকে মুসল্লি বলে, মুসলিম বলে দাবি করে, কিন্তু সে লোক মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। যেই নিম্ন স্তরের জাহান্নামের আগুন থেকে জাহান্নামের অন্যান্য অংশের আগুনেরা ভয় পায়।
সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বিপজ্জনক ঘোষণা উচ্চারণ করেছেন, বিপজ্জনক বাণী উচ্চারণ করেছেন। ইন্নাল মুনাফিকিনা ফি দাকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের আগুনের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। সবচেয়ে ভয়ানক অবস্থা হবে এই মুনাফিকের, সবচেয়ে বড় বিপদ হবে এই মুনাফিকের, যারা মুখে এক কথা বলে, যাদের অন্তর আরেক, অন্তর এক বলে মুখে বলে আরেক। যদিও তারা সালাত আদায় করে, যদিও তারা সিয়াম পালন করে, যদিও তারা নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু তারা মিথ্যা ছাড়তে পারেনি, প্রতারণা ছাড়তে পারেনি, দালালি ছাড়তে পারেনি, সিটগিরি মনোভাব ছাড়তে পারেনি, প্রতারণা ছাড়তে পারেনি। ঘরে এক কথা, বাইরে এক কথা, মসজিদে এক কথা, রাস্তায় এক কথা, অন্তরে এক কথা, মুখে আর এক কথা বলে, মুখে বলে একটা, অন্তরে হিসাব কষে আর একটা। এটাই হচ্ছে মুনাফিক, যার অন্তর এবং মুখ এক নাই, যার কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই, অন্তরে বলে একটা, মুখে প্রকাশ করে আর একটা। এটাই হচ্ছে মুনাফিক। যদিও সে মুসল্লি, যদিও সে সিয়াম পালনকারী, যদিও সে নিজেকে মুসলিম বলে দাবি করে, এ লোক জিন্দেগিতে কোনোদিন হেদায়েত পাবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীতে এসেছে হাদিসটি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের অভ্যাস ছিল প্রতিদিন ফজর সালাতের পর আল্লাহ রাসূল আমাদের দিকে মুখ করে ঘুরে বসতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল প্রতিদিন ফজর সালাতের পর মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে ঘুরে বসতেন। তারপর মুসল্লিদের সাথে আলাপ আলোচনা করতেন যে আজকের রাত্রিতে তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? যদি মুসল্লিদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সামনে সেই স্বপ্ন বর্ণনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হুকুমে ওই স্বপ্নের তাবির করতেন, স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের প্রতিদিনের একটা নিয়ম ছিল যে ফজর সালাতের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। তারপর মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেন যে আজ রাত্রে তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? যদি মুসল্লিরা কেউ কোনো স্বপ্ন দেখতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রে আমি এরকম স্বপ্ন দেখেছি, এরকম স্বপ্ন দেখেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল ওই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। কোনো একদিন এইরকম ভাবে নিয়মিত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের এই কাজ অনুযায়ী আল্লাহ রাসূল মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন, আজকে রাত্রিতে তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? মুসল্লিরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রিতে আমরা কেউ কোনো স্বপ্ন দেখিনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখতেছি রাত্রিতে ঘুমন্ত অবস্থায় দুজন ব্যক্তি এসে আমার ডানা ধরে নিয়ে যাচ্ছে কোথায় যেন, সম্ভবত পবিত্র একটা ভূমির দিকে আমি যাচ্ছিলাম, শ্যাম অথবা সিরিয়ার দিকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের এখানে একটু সন্দেহ, পবিত্র কোনো ভূমির দিকে দুজন ব্যক্তি আমার দু হাত ধরে, বাহু ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, একটা পবিত্র ভূমির দিকে, সম্ভবত শ্যাম অথবা সিরিয়ার দিকে হবে। আমি যাচ্ছিলাম তাদের সাথে, যেতে যেতে দেখতে পেলাম সামনে গিয়ে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি তার পিছনে দাঁড়িয়ে আছে এরকম লোহার সাঁড়াশি নিয়ে। ঠিক এইরকম লোহার সাঁড়াশি নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম বাঁকা লোহার সাঁড়াশি নিয়ে বসা ব্যক্তির পিছনের দিকে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তির এইরকমভাবে ডান দিকে মুখের মধ্যে লোহার সাঁড়াশিটা এরকমভাবে ঢুকিয়ে দিচ্ছে। লোহার সাঁড়াশিটা এইরকমভাবে ডান দিকে ঢুকিয়ে দিয়ে এমনভাবে গাল চিরে পিছন পর্যন্ত নিয়ে যাচ্ছে। আবার লোহার সাঁড়াশি বের করে মুখের বাম সাইডে দিয়ে আবার এরকমভাবে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। যখন বাম দিকে নিয়ে যাচ্ছে, ডান দিকের গাল আবার তৈরি হয়ে যাচ্ছে। বাম দিকে নিয়ে গেলে ডান দিকের গাল, ডান দিকে নিয়ে গেলে আবার বাম দিকের গাল তৈরি হয়ে যাচ্ছে। এরকমভাবে লোহার সাঁড়াশি দিয়ে এরকমভাবে ডান বামে বারবার এরকমভাবে চিরছিল পিছনের ওই ব্যক্তি। আমি জিজ্ঞেস করলাম, মান হাওলায়ে, এই ব্যক্তি এরা কারা, এদের এরকম কেন অবস্থা? তখন ওই দুজন ব্যক্তি বললেন, আপনি সামনের দিকে চলুন। আমি তখন সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছিলাম। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি একজন লোক চিত হয়ে শুয়ে আছে, আর একজন লোক একটা বিশাল পাথর হাতে নিয়ে আছে। সেই পাথর শোয়া ব্যক্তির মাথার উপর কঠিনভাবে যখন নিক্ষেপ করছে, তখন তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। ওই পাথরটি তখন দূরে ছিটকে গড়ে গড়ে চলে যাচ্ছে। মানে মাথার উপর পাথরটা, দাঁড়িয়ে থাকা লোক পাথরটা এমনভাবে ছেড়ে দিচ্ছে যে লোকটা চিত হয়ে শুয়ে আছে, ওর মাথা গলে একবারে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে।
একবার খান খান হয়ে যাচ্ছে, মাথা গলার সাথে সাথে ওই পাথরটি গড়ে দূরে চলে সরে যাচ্ছে। তখন ওই ব্যক্তি আবার ওই পাথর নিয়ে আসতেছে, যখন নিয়ে আসার পূর্ব মুহূর্তে মাথা আবার তৈরি হয়ে যাচ্ছে, পূর্বের মতো আবার মাথা তৈরি হয়ে যাচ্ছে, আবার পাথর মারছে, আবার মাথা গলিয়ে দিয়ে পাথর আবার দূরে যাচ্ছে, এই রকম কাজ চলছে বারবার। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এরা কারা, এ কি ঘটনা, এ কি দৃশ্য দেখছি? তখন ওই দুজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছেন, আপনি সামনে চলেন, আপনি যেতে থাকেন। তারপর আমি সামনে যেতে থাকলাম, যেতে যেতে দেখলাম একটা গর্তের সামনে গিয়ে দেখি গর্তের ভিতর আগুনের অগ্নিশিখা দাও 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 করে জ্বলছে। একটা গর্ত, যে গর্তের নিচের অংশ প্রশস্ত, উপরের অংশ এরকম ভাবে আস্তে আস্তে সুড়ঙ্গ চিকন হয়ে গর্তটা ফাঁপাল অবস্থায় নিচ দিক থেকে এরকম আগুনের লেলিহান শিখা দাও 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 করে উপর দিকে জ্বলে উঠছে, এবং সেখানে কিছু উলঙ্গ নারী পুরুষ দেখা যাচ্ছে, আগুনের সাথে একবারে আকাশের দিকে উঠে চলে যাচ্ছে। আগুনের যখন অগ্নিশিখাটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে, মনে হচ্ছিল তারা ওই গর্ত থেকে মনে হয় দূরে সরে পড়ে যাবে, কিন্তু না, পরবর্তীতে আবার তারা আস্তে আস্তে গর্তের মধ্যে ঢুকছে। এইরকম ভাবে আগুনের সেই প্রজ্বলিত লেলিহান শিখা সেই গর্ত থেকে বারবার উপরে উঠছিল আর নামছিল, উপরে উঠছিল আর নামছিল। সেখানে কিছু উলঙ্গ নারী পুরুষ দেখা যাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল প্রশ্ন করলেন, এরা কারা, এ কি দৃশ্য? তখন ওই দুজন ব্যক্তি বললেন, আপনি সামনে চলুন। আমরা যেতে থাকলাম, যেতে যেতে দেখলাম একটা রক্তের নদী বয়ে যাচ্ছে, শুধু রক্ত আর রক্ত, নদীতে শুধু রক্ত আর রক্ত। নদীর মাঝখানে একজন লোক হাবুডুবু খাচ্ছে, কিনারাতে আসার প্রচন্ড চেষ্টা চালাচ্ছে লোকটা। ওই লোকটা হাবুডুবু খাচ্ছে রক্তের নদীর মধ্যে, ও একটু বাঁচার জন্যে নদীর ধারে আসার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু নদীর ধারে একজন লোক পাথরের খণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তার চারিপাশে অনেক পাথর আছে। ওই পাথর দিয়ে ওই নদীর কিনারায় উঠতে আসার চেষ্টা করা ব্যক্তিকে এমনভাবে পাথর মারছে, ওই লোকটা আর নদীর কিনারায় আসতে পারছে না, বারবার নিচের দিকে যাচ্ছে, আবার উপরে আসার চেষ্টা করছে, এই লোকটা আবার পাথর মারছে, ওই লোকটা বারবার রক্তের নদীর ভিতরে এরকম ভাবে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জিজ্ঞেস করলেন, এ কি দৃশ্য, কাহিনীটা কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, আপনি সামনে চলেন, সামনে এগিয়ে যেতে থাকেন। আমি সামনে এগিয়ে যেতে থাকলাম, এমন একটা বৃক্ষের কাছে চলে গেলাম। সেই বৃক্ষের কাছে গিয়ে দেখি বিরাট একটা বৃক্ষের নিচে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, বিরাট বৃক্ষ, আর ওই বৃক্ষের গোড়াতে একজন মুরব্বী মানুষ বসে আছে, তার সামনে অনেক ছোট ছোট বাচ্চা বসে আছে, আর একটু দূরে সাইডে একজন লোক বসে আছে, এবং ওই লোকটা আগুন প্রজ্বলিত করছে, আগুন দাও 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 করে জ্বালাচ্ছে, আগুন প্রজ্বলিত করছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধ লোককে আর সাইডে এই লোকটাকে যে আগুন প্রজ্বলিত করছে? তখন ওই দুজন ব্যক্তি বললেন, আপনি সামনে চলুন। এইরকম ভাবে বারবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে এরকম দৃশ্য দেখানো হচ্ছে, দেখাতে দেখাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে ওই বৃক্ষের সামনের দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। বৃক্ষের মাঝামাঝিতে নিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে একটা ঘর দেখানো হলো, যে ঘরের মধ্যে কতিপয় বৃদ্ধ, নারী, যুবক এবং বালক ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, এত সুন্দর ঘর, এত মনোরম দৃশ্য, এত চাকচিক্যপূর্ণ ঘর, আমার জীবনে আমি এত সুন্দর ঘর কখনো দেখিনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, এটা কি ঘর, এ ঘরের রহস্যটা কি? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে ওই ঘর থেকে বের করে নিয়ে যাওয়ার পর ওই গাছের আরো উঁচুতে নিয়ে যাওয়া হলো। সেই উঁচুতে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, আগেকার যে ঘরের দৃশ্য, ওই ঘরের চাইতে এই ঘর আরো উন্নত মানের, আরো অনেক সুন্দর। আমি দেখতে পেলাম সেখানে কিছু বৃদ্ধ এবং যুবক বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, হে অমুক অমুক বা হে দুজন ব্যক্তি, এই ঘর কার জন্যে, ঘরের কি রহস্য? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে ওই দুজন ব্যক্তি স্বপ্নের এই বর্ণনা তখন ব্যাখ্যা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বললেন, এতক্ষণ যে আপনারা আমাকে যে দৃশ্যগুলো দেখালেন, আসলে এই দৃশ্যগুলোর তাৎপর্যটা কি, এই দৃশ্যগুলোর রহস্যটা কি, এটা এখন আমাকে বলেন। তখন তারা এই যে দৃশ্যগুলো প্রথম থেকে দেখছিলেন, এই দৃশ্যের তখন বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের সামনে পেশ করলেন। তারা বললেন, আপনাকে প্রথমে যে বসা লোকের পিছনে একজন লোক দাঁড়িয়েছিল, লোহার সাঁড়াশি দ্বারা
বারবার গাল চিরা হচ্ছিল ডান বাম করে। ডান দিকের গাল যখন চিরা হচ্ছিল, বাম দিকের গাল তৈরি হচ্ছিল, বাম দিকের গাল চিরতে চিরতে ডান দিকের গাল তৈরি হচ্ছিল। এই লোকটা ছিল মিথ্যাবাদী, এই লোক মিথ্যা কথা বলতো। এই জন্যের সাঁড়াশি দিয়ে, লোহার সাঁড়াশি দিয়ে এর মুখের ভিতর সাঁড়াশি ঢুকিয়ে দিয়ে এইরকম ভাবে চিরা হচ্ছে। এই লোক মিথ্যা কথা বলতো, পরিবেশে মিথ্যা ছড়াতো, মিথ্যা রটাতো, মিথ্যার সাংবাদিকতায় গোটা দেশে মিথ্যা ছড়াই দিত। মানে মিথ্যার সাংবাদিক, গোটা দেশে মিডিয়ার মাধ্যম দিয়ে যেমন মিথ্যা ছড়ায় সাংবাদিকেরা, এই লোকের বৈশিষ্ট্য ছিল এরকম। এই মিথ্যা বলতো, পরিবেশে মিথ্যা ছড়াতো, এর মিথ্যার প্রভাব গোটা দেশে ছড়িয়ে পড়তো। কিয়ামত পর্যন্ত এই লোকের সাথে এরকম আচরণ করা হবে। একজন মিথ্যাবাদী, একজন মিথ্যুক ছিল, কিয়ামত পর্যন্ত এর সাথে এরকম আচরণ করা হবে। লোহার সাঁড়াশি দিয়ে এর মুখ, গাল, পিছন পর্যন্ত এভাবে চিরতে থাকা হবে। এটা হচ্ছে মিথ্যাবাদীর পরিণতি। এটাই হাদিসের এই অংশের প্রচন্ড একটা ব্যাখ্যামূলক একটা অংশ। এই হাদিসের যে মিথ্যাবাদীর পরিণতিটা কি হতে পারে, এই হাদিস থেকে আমরা প্রথমে যেটা দেখলাম, মিথ্যাবাদীর পরিণতি তার কবরে যাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এইরকম ভাবে লোহার সাঁড়াশি দিয়ে তার দুই গাল এরকম ভাবে চিরতে থাকা হবে। তারপরের যে দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল দেখলেন, পাথর দিয়ে যে লোকের মাথা গলিয়ে দেওয়া হচ্ছিল, বারবার মাথা গলানো হচ্ছিল, আবার মাথা তৈরি হচ্ছিল, সে পাথর নিয়ে সে আবার মাথা গলানো হচ্ছিল। এই লোকের রহস্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে ওই দুই ব্যক্তি জানিয়ে দিলেন, এই লোকের রহস্য হচ্ছে মাথা গলানো। ইনি একজন ছিলেন হুজুর, আলেম ব্যক্তি, হুজুর আলেম ব্যক্তি, কামেল পাস, ডবল টাইটেল পাস, আলেম। এর সমস্যা হচ্ছে এই লোক কোরআন হাদিস শিখেছিল, কোরআন হাদিস পড়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এসে কোরআন হাদিস চর্চা করেনি, দিনের বেলায় আমল করেনি, রাতের বেলায় আমল করেনি, কোরআন হাদিস থেকে অনেক গাফিল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এলেম দিয়েছিলেন কোরআন হাদিসের, কিন্তু আমল করেনি, আমলের দিক দিয়ে গাফিল ছিল। আলেম হুজুর আমলের দিক দিয়ে গাফিল, কোরআন হাদিস চর্চা করেনি, পরবর্তীতে কোরআন হাদিসের উপর আমল না করার কারণে বারবার এর মাথা গলিয়ে দেওয়া হচ্ছে পাথর দিয়ে। কিয়ামত পর্যন্ত এই আলেমের, কিয়ামত পর্যন্ত এই হুজুরের এভাবে মাথা গলানো হবে। যে হুজুর সঠিকভাবে কোরআন এবং হাদিসের জানার পরেও চর্চার অভাবে সঠিকভাবে আমল করেনি, পরবর্তীতে চর্চা করেনি, লম্বা লম্বা পাঞ্জাবি পাগড়ি পরে শুধুমাত্র বড় হুজুর সেজে জীবন কাটিয়ে দিয়েছে, পরবর্তীতে চর্চা করেনি, চাকরির মধ্য দিয়ে সময় পার করে দিয়েছে, কোরআনের কয়টা আয়াত, হাদিসের কয়টা গ্রন্থ এগুলো জীবনে চর্চা করেনি, ডবল টাইটেল পাশ করে বড় মুহাদ্দিস সেজে সমাজে বড় হুজুর হয়ে সালাম করিয়েছে, কিন্তু আমল করেনি, কোরআন হাদিসের চর্চা করেনি, সঠিকভাবে আমল করেনি, রাত্রি জেগে ইবাদত করেনি, কোরআন হাদিস চর্চা করেনি। এই হুজুরের, এই আলেমের এইভাবে কিয়ামত পর্যন্ত মাথা গলানো হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানিয়ে দেওয়া হলো। তারপরের যে দৃশ্য, গর্তের মধ্য থেকে আগুনের লেলিহান শিখা দাউ 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 করে উপরের দিকে যাচ্ছিল, সেখানে যে কতিপয় উলঙ্গ নারী পুরুষ ছিল, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। দুনিয়ার জীবনে এরা জিনায় লিপ্ত ছিল, অবৈধ সম্পর্কে এরা লিপ্ত ছিল। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এদের সাথে এরকমই আচরণ করা হবে। এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। তারপরের চতুর্থ নাম্বার যে দৃশ্য, রক্তের নহরের মাঝখানে যে লোকটা হাবুডুবু খাচ্ছিল রক্তের মধ্যে, বারবার কিনারায় আসার চেষ্টা করছিল, এই লোকটা ছিল সুদখোর। দুনিয়ার জীবনে সুদের ব্যবসা করতো, টাকা খাটাতো, টাকা বাড়াতো, সুদখোর ছিল এই লোক। এই জন্য রক্তের নহরের মধ্যে বারবার পাথর মেরে একে ডুবানোর চেষ্টা করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত তার সাথে আচরণ করা হবে। এটা হচ্ছে সুদখোরের পরিণতি। তারপরে বৃক্ষের গোড়ায় যে মুরব্বী লোকটা ছিল, উনি হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তার কাছে যে ছোট ছোট বাচ্চা ছিলেন, এনারা হচ্ছে মানুষেরই সন্তান। তারপর উপরের দিকে নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলকে গাছের মাঝখানে যে ঘরটা দেখানো হচ্ছিল, এটা হচ্ছে জান্নাতের একটা ঘর। এই ঘরে সাধারণ মুমিন নর নারীর অবস্থান।
যেখানে বৃদ্ধ যুবক বালক নারী ছিল। এ ঘর হচ্ছে সাধারণ মুমিনদের ঘর, জান্নাতের মধ্যে অবস্থিত সাধারণ মুমিনদের ঘর। তারপরে আরো উঁচুতে আল্লাহ রাসূলকে যে ঘরটি দেখানো হচ্ছিল, ওই ঘরটা হচ্ছে শহীদদের ঘর, যেখানে বৃদ্ধ এবং যুবক দেখছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে জানিয়ে দেওয়া হলো এটা হচ্ছে শহীদদের ঘর, যারা শাহাদত বরণ করেছে, শহীদের সঠিক মর্যাদা পেয়েছে। আমি হচ্ছি জিব্রাইল, ইনি হচ্ছেন মিকাইল। এটাই হচ্ছে স্বপ্নের বিবৃতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের কাছ থেকে স্বপ্নের এই বিবৃতি সাহাবীগণ শুনলেন, সাহাবীগণ বুঝতে পারলেন। স্বপ্নের ব্যাখ্যায় আমরা যে জিনিসটি কঠিনভাবে উপলব্ধি করলাম, পৃথিবীতে মিথ্যার দাপট যতই বেশি হোক, মিথ্যার সরাসরি যতই বেশি হোক, হাটে বাজারে অফিস আদালতে কলকারখানায় যতই মিথ্যার সরাসরি হোক না কেন, আমাকে আপনাকে মিথ্যা থেকে বাঁচতে হবে। পৃথিবীর সব মানুষ মিথ্যার সাথে জড়িত থাক, আমি আপনি মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করি। এই মিথ্যা থেকে বাঁচার চেষ্টা করলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক হেদায়েত আমার আপনার ভাগ্যে লিখিত হবে। আমি আপনি মুনাফিকের খাতা থেকে, আমি আপনি মুনাফিক হওয়ার মতো জঘন্য একটা খাতার তালিকা থেকে নিজের নাম বাদ পড়াতে সক্ষম হব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে অন্তত মুনাফিকের খাতা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার মতো মজবুত ঈমান দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকের খাতা থেকে বাদ পড়ার পর, মিথ্যা থেকে নিজের জীবনকে বাদ দেওয়ার পর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক হেদায়েত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ যেন আমাদের ভাগ্য অন্তত আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন। সবাই বলুন।